এই লেকচারে আমরা শুরু করব সিলেক্ট কমান্ড ইন এসকিউএল। গত লেকচারে আমরা ইনসার্ট কমান্ডটা কিন্তু দেখে নিয়েছি। তোমরা ইনসার্ট কমান্ডটা দিয়ে কি করতে পারো, টেবিলে ডেটা ইনসার্ট করতে পারো। যারা দেখোনি, মোটামুটি যদি না দেখো তোমরা ডেটাটা ইনসার্ট করতে পারবে না, বাড়িতে প্র্যাকটিস করতে পারবে না, ওর সঙ্গে ডাইরেক্টলি কোনো লিঙ্ক আপ নেই সিলেক্ট কমান্ডটার, বাট তোমরা ডেটা ইনসার্ট করতে পারবে না বেসিক্যালি যদি প্র্যাকটিক্যালি বাড়িতে করতে যাও। মানে সিকোয়েন্সে ভিডিওগুলো না দেখলে পার্ট বাইট, আমি কিন্তু পুরো স্কুলের সিকোয়েন্সে পার্ট 1 পার্ট 2 করে আমি ভিডিও কিন্তু তোমাদের ইউটিউবে দিচ্ছি। তো সেই সূত্রে তোমরা যদি জিনিসটাকে না দেখো, তোমরা যদি এর আগের পার্টটা মানে কি করে ইনসার্ট করবে, তোমরা বেসিক ডেটা ইনসার্ট করতে পারবে না। আর ইনসার্ট না করলে এই সিলেক্ট কমান্ডটার কোনো কাজ নেই। ডেটা না থাকলে সিলেক্ট কমান্ড কোনো কাজ করতে পারবে না। তো সিলেক্ট কমান্ডটা কি, অ্যাকচুয়ালি ইটস আ ডিএমএল কমান্ড, মানে ডেটা ম্যানিপুলেশন কমান্ড বা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, যেটা বলেছিলাম। এসকিউএল কে আমরা ফার্দার 3 ভাগে ডিভাইড করি। এটা পুরো একদম বেসিক, আমরা একদম পার্ট 1 এ এগুলো সব ডিসকাশন করেছিলাম। আমরা এসকিউএল কে আমরা ফার্দার 3 ভাগে ডিভাইড করি, যা ডিডিএল, ডিএমএল আর ডিসিএল। তো এটা হচ্ছে ডিএমএল মানে ডেটা ম্যানিপুলেশন কমান্ড। এটা মেইনলি আমাদের কি হেল্প করে এই সিলেক্ট কমান্ড দিয়ে। সিলেক্ট কমান্ড ইটস অ্যালাউ ইউজার টু মেক কোয়ারি অন দ্য ডেটাবেস, মানে ডেটাবেসে আমাদের কোয়ারি করার জন্য মেইনলি ইউজ করি। মেইনলি এটাকে আরো সিম্পলিফাইড ভার্সনে তলায় লিখেছি, মেইনলি ইট হেল্প আস টু ফেচ ডেটা ফ্রম, এই এসকিউএল লিখে দিচ্ছি, এটা ডেটাবেস হবে, ডেটাবেস বা তোমরা টেবিল বলতে পারো। মানে মেইনলি ডেটা ফেচ করার জন্য আমরা সিম্পলি সিলেক্ট কমান্ডকে ইউজ করি। ঠিক আছে, সিলেক্ট কমান্ডের সাহায্যে আমরা ডেটাকে টেবিল থেকে আমরা নিয়ে আসতে পারি, সিম্পল বলতে পারবো, দেখার জন্য। মানে ডেটাকে ফেচ করছি, মানে এটার সাহায্যে আমরা কোয়ারি করিও বলি, কারণ অ্যাকচুয়ালি ডেটা তো ডেটাবেসে রয়েছে। তো আমরা কি করি, আমরা কিছু কমান্ডস দিয়ে কিছু রেসপেক্টে ডেটা নিয়ে আসি। এটা পরবর্তীকালে আমরা লেকচারসে দেখবো কি কমান্ড কি বৃত্তান্ত, সব দেখবো, চিন্তার বিষয় নেই কোনো। বাট তাও আমি একটা আইডিয়া তোমাকে দিচ্ছি, এটার সাহায্যে আমরা কি করতে পারি, ডেটাবেস থেকে ডেটাকে ফেচ করে নিয়ে এসে আমরা দেখি যে কি ডেটাটা আমরা ইনসার্ট করেছি, কি কি টেবিলে ডেটা আছে, এই জিনিসগুলো দেখার জন্য কিন্তু আমাদের সিলেক্ট কমান্ড লাগে। সিলেক্ট কমান্ডে মেনলি তাহলে কি করছি, ডেটাকে ফেচ করছি ডেটাবেস থেকে। সিনট্যাক্স কি আছে, সিলেক্ট লিখবে, তারপরে কলমের নাম, যেই কলমের ডেটাগুলো তোমরা দেখতে চাও সেই নামগুলো লিখবে, ফ্রম টেবিল নেম। যদি তোমরা সব কলমের নাম দেখতে চাও তাহলে তোমরা এখানে সবগুলো কলমের নাম না লিখে এখানে স্টার ইউজ করবে, এরকম স্টার লিখবে। এই স্টার মানে হচ্ছে অল, মাথায় রাখবে। স্টার মানে কি, স্টার কথাটার মানে এই এসকিউএল স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজে এটার মানে হচ্ছে অল। কি বললাম, অল, অল, অল কলম, সিম্পল কথা বলতে পারো অল কলম। সিলেক্ট স্টার মানেই তোমাদের মানে হচ্ছে তোমাদের অল কলম। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা যদি এখানে স্টার ইউজ করি, তার মানে হচ্ছে যতগুলো কলম আছে সেগুলো সবগুলোর ভ্যালু আমরা দেখতে পাই টেবিলের মধ্যে। ফ্রম টেবিল নেম মানে এটা কিন্তু তোমাদের চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যখন তোমরা যেরকম যে অর্ডারে যে টেবিলের উপর তোমাদের কোয়ারি চালাবে, তো সেই সূত্রে তোমাদের এই টেবিলের নেমের জায়গাটা কিন্তু তোমাদের সেই ডিজায়ার্ড টেবিল নাম দিয়ে তোমাদের কিন্তু রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবে, সিলেক্ট স্টার লেখা মানে সবগুলো কলমের ভ্যালু তোমাদের কাছে, সবগুলো কলমই কিন্তু তোমার আউটপুট বা ফেচ করে নিয়ে চলে আসবে ডেটাবেস থেকে। আর তারপরে টেবিল নেম লিখতে হবে, ফ্রম টেবিল নেম মানে কোন টেবিল থেকে তুমি দেখতে চাও সেগুলো। আর যদি তা না হয় ইন্ডিভিজুয়াল কলমের নাম তোমরা এখানে মেনশন করতে পারো, যেমন কলম যা আছে, যেমন আমাদের লাস্ট লেকচার অনওয়ার্ডস এগুলো সব কন্টিনিউশন হচ্ছে। তো আমাদের কি কি ছিল, আমাদের ছিল রোল, ছিল নেম, এজ, সিটি, এগুলো অনেক রকম কলম ছিল। তো তোমরা যেগুলো দরকার সেগুলো এখানে লিখবে, ফ্রম টেবিল নেম লিখলে তোমাদের সেই জিনিসগুলো তোমাদের দেখিয়ে দেবে। তাহলে এইটা জিনিসটা আমরা একদম ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখবো পুরো জিনিসটাকে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। তো অলরেডি প্র্যাকটিক্যাল স্ক্রিন চলে এসছে, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে আমরা কিন্তু অলরেডি যে লাস্ট লেকচারে যে টেবিলটা বানিয়েছিলাম, ডেটা ইনসার্ট করেছিলাম, বাট ডেটাটা কিন্তু দেখিনি। যারা লাস্ট লেকচার দেখে এই লেকচার দেখছো, ডেটাটাকে আমরা এখন দেখবো বাই ইউজিং সিলেক্ট কমান্ড। তবে ডিএসসি কমান্ডগুলো টেবিলের স্ট্রাকচারটা তোমাদের সামনে শো করেছে। অলরেডি ডিএসসি স্ট্রাকচার জানি যে ডিএসসি লিখে আমরা টেবিলের স্ট্রাকচার আমরা শো করতে পারি, যে টেবিলের মধ্যে কতগুলো কলম আছে, তার মধ্যে কতগুলো সেই কলমের প্রত্যেকটা টাইপ কি, আদৌ নাল কি নট নাল, এগুলো দেখার জন্য ডিএসসি কমান্ড কিন্তু আমরা ইউজ করি। তো চলে আসি এবার সিলেক্টটা লিখি। সিলেক্ট আমরা লিখবো SCLECT। যদি স্টার ইউজ করি তার মানে অল, যতগুলো আমাদের কলম আছে সব কলমের ডেটা কিন্তু আমরা দেখতে পাবো। সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম, টেবিলের নেম কি আছে আমাদের, দেখো স্টুডেন্ট দেওয়া আছে, STUDENT দিলে মানে আমাদের স্টুডেন্টের কাজ হয়ে যাবে। গিয়ে যেই এন্টার মারবো, দেখো এরকম কিরকম একটা বোকা বোকা ভাবে এসছে, দেখে কিছু বুঝতে এসছে কিন্তু, বাট দেখে বুঝতে পারছি না কেন কি, আমাদের এসকিউএল এর যে এই যে আমাদের যে কমান্ড লাইনটার একটা সেট সার্টেন স্ক্রিন উইথ আছে,
তো সেই সার্টেন স্ক্রিন উইথটার বাইরে চলে গেলে ওরা কিন্তু দেখাতে পারে না, মানে এটা দেখো ভেঙে ভেঙে গেছে। তো দেখো অনেকক্ষণ উপরে আছে, ভেঙে ভেঙে গিয়ে দেখতে ভালো লাগছে না। তার জন্য যারা ওরাকেল 10Gতে কাজ করছো তাদের জন্য বলছি, অন্য কিছুর জন্য বলবো না। তোমরা লিখবে সেট লাইন সাইজ 150 লিখে দেবে। সেট লাইন সাইজ 150 মানে আমাদের যে এসকিউএল এর যে আমাদের যে এই যে স্ক্রিনটা এর যে লাইনের সাইজগুলো বড় বড় হয়ে যাবে, মানে 150 অব্দি নিতে পারবে। একটু এরার এসে গেছে, এখানে লাইন সাইজটা একই সাথে হবে, আলাদা করে লিখলে হতো না। সিলেক্ট লাইন সাইজ 150 মানে কিছু এর কোনো কিছু দেখতে পাবে না। সেট লাইন সাইজ 150 মানে হচ্ছে আমাদের এক একটা যে রোগুলো আমরা ভিজুয়ালাইজ হবে, এগুলো ভেঙে যাচ্ছে, এগুলো ভেঙে যাবে না। এবার যদি আমি চালাই, যে দেখতে পাচ্ছ যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট যদি করি, দেখো এবার তোমরা দেখে টেবিলটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। দেখলে তো কি সুন্দর লাগছে, যে রোল নাম্বারের জায়গায় 1 রাম আছে। দেখো যেগুলো ব্ল্যাঙ্ক দেখতে পাতাম আমরা, সেগুলোতে আমি ডেটা ইনসার্ট করিনি। মনে করে দেখো বলেছিলাম সিটি এজ, এগুলোতে আমি ইনসার্ট করিনি, এই সাহেল তোয়েলে ইনসার্ট করিনি। যারা লাস্ট লেকচার দেখে এসছো তারাই বুঝতে পারবে, যারা ডাইরেক্ট এখানে এসছো বুঝতে পারবে না। তো লাস্ট লেকচার এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছিলাম যে আমরা এগুলো নালগুলোতে আমরা কোনো ভ্যালু ইনসার্ট না করেও যেতে পারি। তো সেই সূত্রে কিন্তু এখানে কিন্তু কোনো ভ্যালু নেই, দেখলে তোমরা বুঝতে পারছো। তো এই হচ্ছে বেসিক গল্প। তো আমরা কিন্তু বেসিক যদি সিলেক্ট স্টার মানে হচ্ছে পুরো টেবিলটাকে আমাদের কাছে শো করাবে, সিম্পল কথা। সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম যদি লেখো, তাহলে বলতে পারো পুরো টেবিলটাকে আমাদের কাছে কিন্তু অ্যাজ আ আউটপুটে আমরা দেখতে পাবো যে টেবিলের মধ্যে ফুল টেবিলে কি কি ডেটা আছে। বুঝতে পেরেছো? আমি 10টা রেকর্ড ইনসার্ট করেছিলাম, খুব যদি ভুল না করি, যারা লাস্ট লেকচার দেখে এসো তারা বুঝতে পারছো। এই যে 10টা কিন্তু পুরো জিনিসটা কিন্তু টেবিলের মধ্যে, পুরো টেবিলটাই কিন্তু আমাদের কাছে চলে এসছে। আমরা কিন্তু জিনিসটাকে খুব ভালো করে প্রত্যেকটা ডেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার যদি আমরা যেটা সিলেক্টের আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি আমি, সিলেক্ট SELECT, আমি যদি লিখি শুধু আমি দেখতে চাই হচ্ছে নাম আর ধরে নাও মার্কসগুলো, তাহলে লিখবে সিলেক্ট নেম কমা মার্কস ফ্রম আমাদের টেবিলের নাম দেওয়া আছে স্টুডেন্ট, দিয়ে সেমিকোলন মারবে। দেখো শুধু নাম আর মার্কস কিন্তু আমরা আউটপুটে পাচ্ছি, 10টা রোই চলে এসছে। সেরকম চাইলে তোমরা 3টেও দিতে পারো, যে সিলেক্ট নেম মার্কস আর ধরো সিটি, কমা দিয়ে ধরো সিটি, যেরকম তোমরা চাও, যেরকম জিনিস তোমরা দেখতে চাও, যেই কলমগুলোকে দেখতে চাও সেগুলো তোমরা যেরকম লিখলে তোমাদের যদি ওই কলমের ফিল্ডের জায়গায় দেখো কলম সিলেক্টের পর আমরা কি বলেছিলাম, কলম, কোন কোন কলম দেখতে চাও তোমরা সেগুলোকে কমা কমা দিয়ে মেনশন করবে। আর কোন টেবিল থেকে দেখতে চাও সেটা লিখলেই কিন্তু তোমার সেই ভ্যালুগুলো তোমার আউটপুট থেকে চলে আসবে। এইখানে একটা কথা বলে দিই, এই সিলেক্ট অ্যাকচুয়ালি যদি ভালো করে অ্যানালিসিস করে দেখো, সিলেক্ট দুটো ধরনের ফিল্টারেশন করে, এটাকে ওয়ান কাইন্ড অফ ফিল্টারও বলে আসি। মানে ডেটাকে যখন নিয়ে আসে, যদি আমরা সিলেক্ট স্টার ইউজ করি তার মানে কোনো ফিল্টার করে না, মানে পুরো টেবিলটা তোমার কাছে রিপ্রেজেন্ট করে দেয়, ঠিক আছে। যদি আমরা ধরো না এই যে নেম মার্ক সিটি, মানে আমরা যদি এই জায়গাটা যদি কোনো কলমের নাম মেনশন করি, তাহলে তাকে ভালো করে দেখলে বুঝতে পারবে পুরো টেবিলটা কিন্তু আসছে না। যেই কলমগুলোকে আমরা ওখানে বলে দিচ্ছি সেই কলমের ভ্যালুগুলোই কিন্তু অ্যাজ দ্য আউটপুট আসছে। তো তার মানে এটা কলম লেভেল ফিল্টারিং হচ্ছে। কলম লেভেল ফিল্টার মানে শুধু যেই কলমগুলো আমরা চাই সেগুলোই আমরা আউটপুটে দেখছি, এটাকে বলে কলম লেভেল ফিল্টারিং। সেরকম কিন্তু দেখো রো কিন্তু সব চলে এসছে, আমার 10টা রো ছিল, আমার 10টা রোই কিন্তু আমার অ্যাজ আউটপুটে চলে এসছে, রোতে কিন্তু কোনো ফিল্টারিং হয়নি। তো আমরা যেরকম কলম লেভেল ফিল্টারিং করতে পারি সেরকম রো লেভেল ফিল্টারিংও করতে পারি। সেটা আমরা পরের লেকচারে দেখবো কি করে রো লেভেল ফিল্টারিং করতে হয়, তার জন্য আলাদা ক্লজ আছে। আমরা এবার কমান্ড পড়লাম, এবার আমরা ক্লজ পড়বো। এর পরের লেকচার থেকে আমরা কোথায় যাব, আমরা ক্লজ পড়বো। বাট ক্লজ পড়ার আগে আমাদের ডেটাবেসে কিছু জিনিস জানতে হয়, সেগুলো দেখে আমরা ক্লজে যাব। রো লেভেল ফিল্টারিং এখন এই মোমেন্টে তোমরা চট করে কিন্তু করতে পারবে না, যত পর্যন্ত কিছু জিনিস আমরা না জানবো তার আগে কিন্তু পড়তে পারবে না। তো এই হচ্ছে বেসিক আইডিয়া। আমি প্রথমেই কি কি জিনিস দেখালাম আজকে, এই জায়গায় দেখিয়েছো যে তোমরা বুঝলে যে আমরা চাইলে যেরকম ইচ্ছা আমরা রোল মানে কলম লেভেল ফিল্টারিং করতে পারবে। কলম লেভেল ফিল্টারিং কথাটার মানে যেই কলমগুলো আমরা এই জায়গাটা প্রোভাইড করছি, মানে আমাদের সিলেক্টেড পর যেই কলমের নামগুলো দিচ্ছি সেই নামের এগেনস্টে আমাদের সেই টেবিল থেকে সেই কলমগুলোকে আমরা আউটপুট দেখতে পাচ্ছি। তো এটাকে ওয়ান কাইন্ড অফ বলতে পারি স্যার কলম লেভেল ফিল্টারিং, মানে ডেটাকে ফিল্টার করছি অ্যাকচুয়ালি। টেবিলটা বিশাল বড় টেবিল, আমি এখানে 10টা রো লিখেছি, কিন্তু যদি প্র্যাকটিক্যাল সিনারিওতে কি হয়, ডেটাবেসে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা থাকে, মানে 1 লাখ 2 লাখ 5 লাখ এরকম ডেটা থাকে। তো আমরা কি করছি, আমরা সিম্পল ওখান থেকে যেটুকু আমাদের দরকার সেইগুলো কিন্তু আমরা আলটিমেটলি ওখান থেকে কিন্তু টেনে কিন্তু নিয়ে আসছি, নিয়ে এসে কিন্তু আমরা সেইটুকু জিনিসই কিন্তু আমরা দেখতে চাই, যেটাকে বলা হচ্ছে আমাদের
রো আর কলম লেভেলে ফিল্টার করছি ডেটাকে। সবটা ডেটা আমরা চাইছি না, কিছু ডেটা দেখতে চাইছি, সেই সূত্রটাকে বলে ফিল্টারিং বলা হয়। তা ফিল্টারিং দু ধরনের হয়, একটা হচ্ছে রো লেভেল হয়, একটা হচ্ছে কলম লেভেল হয়। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা যদি এই জায়গাটা যদি লিখলাম, মানে আমরা যখন এই জায়গাটা, আমি এই ফিল্টার গল্পটা কিন্তু আমি নিজে তোমাদের বললাম বোঝার জন্য জিনিসটাকে, এটা কিন্তু কোনো বইতে বা কোনো জায়গায় এরকম ভাবে জিনিসটাকে বলা নেই, বাট তোমাদের বোঝার জন্য বললাম। যদি আমাদের কলমগুলোকে কমাচ্ছি, মানে আমরা যদি সিলেক্ট স্টার করতাম তাহলে এখানে কোনো ফিল্টার নেই মানে তোমার পুরো ডেটাটা চলে এসছে। যদি স্টার না করে যদি কলমের নাম দিয়ে দাও তাহলে সেই কলমগুলো আসছে, এটা ওয়ান কাইন্ড অফ ফিল্টার হচ্ছে। আমি এটা বোঝানোর জন্য বলছি, গুলিয়ে ফেলো না যে স্যার বইতে কোনো লেখা নেই, এরকম কোনো কনসেপ্ট আপনি বললেন। জাস্ট তোমাদের বোঝার জন্য বলছি যে দু ধরনের ফিল্টার বলতে পারো। এটা যদি কলমের নাম মেনশন করে এই জায়গাটা, সেটা কলমগুলো দেখো, আর রোগুলো সব চলে এসছে, বাট কলমগুলো কিন্তু তোমরা যেগুলো মেনশন করেছো সেইগুলোই এসছে। এবার রো লেভেল ফিল্টারিংও দেখাবো, এটা এরকম বইতে এইভাবে কোনো মেজার করা নেই, এরকমভাবে কিন্তু ডাইরেক্টলি বলে না যে ফিল্টার কথাটা। বাট এগুলো কি হয়, আমরা ডেটাকে ফেচ করছি, মানে আমাদের ডিজায়ার অ্যামাউন্ট অফ ডেটা আমরা ফেচ করি, ঠিক আছে। এটার অ্যাকচুয়াল যে যদি কথাটা বলি, এটাকে বলা হয় ফেচিং দ্য ডেটা। সিলেক্ট আমরা কেন ইউজ করি, ফেচ করার জন্য, ডেটাবেস থেকে ডেটাকে ফেচ করে আমরা দেখছি, ঠিক আছে। তো আমরা যেটা যেরকম দেখতে চাই, যদি আমরা সব দেখতে চাই তাহলে আমরা সব ডেটা ফেচ করব। তো সব ডেটা ফেচ করলে আমরা এখানে স্টার ইউজ করব। যদি ধরুন মার্কস আর নেমের কলমটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে নেম আর মার্কস, তাহলে এখানে কি হচ্ছে, সেই দুটো কলমকে আমরা ফেচ করে নিয়ে এসেছি, কিন্তু রো আমার সবগুলোই আছে। সেরকম যদি তিনটে যদি লাগে, যেরকম নেম মার্কস, তাহলে আমরা তিনটেকে নিই। যেরকম তোমরা বাড়িতে তোমরা নিজেদের মতন অল্টারেশন করতে পারো, কোনো অসুবিধা নেই। নেম মার্কস সিটি, ঠিক আছে, এরকমভাবে তোমরা যা লাগবে তোমাদের এজ নেম বা মার্কস এজ মার্কস সিটি, এরকমও তোমরা চাইলে করতে পারো। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে বেসিক গল্পগুলো, যেটা তোমাদের একটা আইডিয়া তোমাদের দিয়ে দিলাম। তো এই ছিল আমাদের বেসিক বলতে পারো যে সিলেক্ট কি করে, কমান্ডে কি কি কাজ করব। বেসিক আমাদের সিলেক্ট কমান্ড শিখলাম, যেখানে আমরা অনলি কলম লেভেল ফিল্টারিং বলতে পারো, বা কলমগুলো কি করে আমরা রিফাইন কলমগুলোকে শুধু দেখতে চাইবো, যে আলটিমেটলি রো কিন্তু সবই থাকবে। এইগুলো যে জিনিসগুলো আমরা আইডিয়া নিলাম। সিলেক্ট স্টার কনসেপ্টটা মানে কি, স্টার মানে হচ্ছে অল, দেখতে পাচ্ছ। তো এই জিনিসগুলো আমরা এই লেকচার থেকে শিখলাম। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।